হার্টের যে বিভিন্ন রোগ আছে সেগুলো ইসিজি সম্বন্ধে খুব সহজে জানা যায়। তো আমরা এই ব্যাপারে একটু আলোচনা করব, খুব সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। ইসিজি হচ্ছে একটা ইলেকট্রিক অ্যাক্টিভিটি যে হার্টের হয় সেইটা সম্বন্ধে জানা যায় যে হার্ট কীভাবে কাজ করছে। মেনলি হার্টের যে রেট আর রিদিম এই ব্যাপারে জানা যায়। ইট ইজ ইউজুয়ালি কুইক অ্যান্ড পেনলেস, কোনো ব্যথা হয় না। যেমন ধরুন ট্যাকিকার্ডিয়া, যেমন হার্ট রেট অনেক সময় বেড়ে গেলে সেটাও বোঝা যায়। ব্র্যাডিকার্ডিয়া, হার্ট রেট যে নর্মালের থেকে কমে গেলে বোঝা যায়। তারপর অনেক রকমের যে হার্টের রোগ আছে, যেমন করোনারি আর্টারি ডিজিজ, তারপরে লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, যেমন লেফট ভেন্ট্রিকুলার অনেকটা বেড়ে যায় বা অনেক ধরনের ঠিকমতো পাম্প করতে পারে না লেফট ভেন্ট্রিকেল। তারপর মায়োকার্ডিয়াল ইনফাকশন বলে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন বলে, কনজেনিটাল হার্ট ডিজিজ বলে, তারপরে ভালভের যে রোগ, কনজেস্টিভ হার্ট ফেলিওর বা হার্ট ফেলিওর, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, বিভিন্ন ধরনের এই হার্টের যে প্রবলেমগুলো ইসিজি করলে খুব সহজে ধরা পড়ে এবং জানা যায়। ইসিজি যখনই নর্মাল হবে তখন তো কোনো ভয়ের কিছু নেই, তখন আর কিছু করার দরকার নেই। কিন্তু ইসিজি যদি অ্যাবনর্মাল হয় বা ইসিজিতে বোঝা যায় অ্যাবনর্মালিটি, তখন অনেকগুলো আরও টেস্ট করার দরকার আছে। যেমন ধরুন এই যে কিছু কিছু জিনিস দেখাচ্ছে এখানে, অ্যাবনর্মাল ইসিজি ও নর্মাল ইসিজির ফটো দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে একটা ইসিজি, নর্মাল ইসিজি। আবার এই ইসিজি সম্বন্ধে কী কী জানা যায় ডিটেলসে ইনভেস্টিগেশন করলে সেইগুলো দেখানো হয়েছে এই দুটো পিকচারের মধ্যে। তারপরে এটা হচ্ছে অ্যাবনর্মাল ইসিজি, একটা পিকচার আপনাদের সামনে। এটাও একটা অ্যাবনর্মাল ইসিজির একটা পিকচার। আর কি কি টেস্ট আগে করতে হয় যখন ইসিজি নর্মাল হয় না? নর্মাল হলে তো কোনো ভয়ের কিছু নেই। দেখুন জেনে নেওয়া যাক কী কী আরও টেস্ট, যেমন ইকো কার্ডিওগ্রাফি, টিএমটি, ট্রেডমিল টেস্ট, তারপরে আরও অন্যান্য টেস্ট, সিটি স্ক্যান, অ্যাঞ্জিওগ্রাম, এগুলো করতে হয়। এটা একটা, এগুলো ছবি দিয়ে বুঝিয়েছি, যেমন টিএমটি, ট্রেডমিল এইভাবে হয়, তারপর অ্যাঞ্জিওগ্রাম এইভাবে করা হয়। তাহলে অসংখ্য ধন্যবাদ এটা জুড়ে থাকার জন্য।